আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের যন্ত্রণায় সরকার বিপদে পড়েছে। এখন আদালতে সকাল 7টা বাজে নিয়ে এসেছে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে, দরবেশ সালমান এফ রহমানকে আনছে সেনাবাহিনী থেকে ক্ষমতাচ্যুত এই জিয়াউল হাসান সহ বেশ কয়েকজন আসামিকে সকাল 7টা বাজে এনে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটি হয়তো বা আপনাদের কাছে নতুন, এবং আমি গতকাল আরেকটি ভিডিওতে বলেছিলাম যে এখন জনগণের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের পলিসি করা হবে, যাতে করে জনগণ ঘুমে থাকে, জনগণ না দেখে আদালতে কখন কার রিমান্ড হবে আপনারা পরে জানবেন, আগে কাজটা হয়ে যাবে। দেখুন কিভাবে লেখছে মানবজমিন পত্রিকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী বাড্ডায় সুমন শিকদার 31কে গুলি করে হত্যায় অভিযোগে মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ফের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সেনাবাহিনী থেকে চাকরি অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল হাসান ও সাবেক এমপি সাদেক খানকে ফের 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। ওদিকে সাবেক আনিসুল হক রিমান্ড শুনানির সময় আদালতকে বলেছেন, আমি ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। তারা কোটা আন্দোলনের পক্ষে ছিল। এবার বলেছে রিমান্ড খেয়ে, ডিম থেরাপি, লাঠি থেরাপি খেয়ে বলছে আমরা কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, আমি নির্দোষ, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না, আদালতের কাছে ন্যায় বিচার চাই। উনি নির্দোষ, উনি কিছুই জানে না, একেবারে কলাটা ছিলে দিলেও উনি খেতে জানে না, এত বোকাশোকা মানুষ উনি। তাই উনি বলছে আমি নির্দোষ, আদালতে ন্যায় বিচার চাই। ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগ করা হয়। মামলায় সালমান এফ রহমান, আনিসুল হককে ফের 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গতকাল সকাল 7টায় তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিন করে রিমান্ড আবেদন করে মামলা তদন্তকারী কর্মকর্তা। পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আদালত তাদেরকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকাল 7টা। আপনারা জীবনে কোনোদিন শুনেছেন বাংলাদেশে আদালত বসে সকাল 7টা? আপনারা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন, ওদিকে দেখবেন আদালত থেকে অলরেডি রাইটাই হয়ে আবার তাদেরকে নিরাপদে পুলিশের কাঠগড়ায়, পুলিশের ঘরে নিয়ে ঢুকিয়ে ফেলেছে। কারণ আপনাদের জন্য তাদেরকে যদি 9টার পরে 10টার পরে আদালতে নেয়, আপনাদের লাথি, ডিম, এই কিল, ঘুষি, এই নিরাপত্তা দিতে পারছে না পুলিশ। কারণ আপনারা পুলিশকেও মানছেন না, পুলিশও ভয়ে আপনাদের ভয়ে থাকে। কারণ পুলিশ জানে তারা অপরাধী, তাই জনগণের সাথে পুলিশ কোনো ঝামেলায় যেতে চায় না। জনগণকে পুলিশও ভয় পা, এই কারণে পুলিশও যাতে করে নিরাপত্তা দিতে পারে। সকাল 7টা যদি আদালতে ওঠা, তাহলে এদেরকে ওই ভোর 5টা বাজে ওই যে মুড়ির ট্যাঙ্কির মতো পুলিশের যে ব্যান গাড়ি ওটার ভিতরে ঢুকাইছে, তারপরে আদালতে এনে নেমেছে। 7টা বাজে রায় হয়েছে, 8টা বাজে আবার পুলিশ কাস্টডিতে তারা নিয়ে গেছে। এখন আপনারা কোথায় পাবেন জুতা মারতে? কোথায় মানিকের মতন, মানিকের বিচি টিচি আপনারা ভেঙে ফেলেছেন। হ্যাঁ, মানিক এখন হাসপাতালে আছে সিলেটে, মরে না বাসে, এটার কোনো ঠিক নাই। সেই কারণে সেই নিরাপত্তা আপনাদের কাছ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আদালতে বারবার আনা নেওয়া নিতে হবে। এই জন্য আমি বলেছি ভিন্ন ভিন্ন টাইপের এখন আদালত হবে। কিছু কিছু আদালত আমরা দেখব, কিছু কিছু আদালত আমরা দেখব না। সরকার এমন পলিসিতে তাদেরকে এই ট্রায়ালগুলা শেষ করবেন, তারপরে যখন মূল রায় হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন। অনেকে ধরা পড়বে কিন্তু আমরা জানতে পারবো না, কারণ তাদেরকে জানাইলেই আপনারা মারতে হাজার হাজার মানুষ চলে যান। পুলিশ যদি 100 থাকে, মানুষ যদি 10,000 থাকে, তাহলে পুলিশ বাঁচাবে কিভাবে? আর পুলিশ তো এখন আপনাদের উপর গুলিও করতে পারবে না, থাপ্পড়ও দিতে পারবে না, কারণ পুলিশের এমনিই পুলিশ এমনিই দোষী। তাই পুলিশ যেহেতু
পারবে না, সেহেতু সেই জন্য আদালতগুলা এমন সময় বসানো হবে যে রাত 12টা আপনারা ঘুমাইতে গেছেন, আদালত চলবে ওই সকাল 5টা পর্যন্ত, 6টা 7টা পর্যন্ত। দিনের বেলা আদালত প্রয়োজনে অন্যান্য কার্যক্রম চলবে, তারপরেও তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এই ব্যাপারে আমরা 100% কনফিডেন্স রাখছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। সবাইকে নিউজটি দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।